আমরা দেখেছি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অনুমোদন হলেও সেটা কার্যকর করা হয় নাই। আমরা এ পর্যন্ত দেখি নাই দৃষ্টান্তমূলক কোনো শাস্তি ধর্ষকদের দেওয়া হয়েছে। ধর্ষকের শাস্তি আমরা প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেখতে চাই। আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি শাস্তি নিশ্চিত না করা হয় তবে বিচার হবে জনতার আদালতে। প্রশাসন দীর্ঘ আইনি প্রসেস দেখিয়ে জনগণকে শান্ত করে পরবর্তীতে তাদেরকে জনসমাজে ফিরিয়ে দেওয়া হয়। মানে পরবর্তীতে আমার বোনদেরকে মা বোনদেরকে আবার ধর্ষণ করে নির্যাতন করে। আমরা চাই না আমার মা বোনরা নিরাপত্তাহীনতায় ভোগুক। অপরাধীদের জনসমাজে এই নিরাপত্তাহীন সমাজ আমরা চাই না। আমার মা বোনের নিরাপত্তা কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কাছে আমরা জবাব চাই। গত 21শে ফেব্রুয়ারিতে একটা শিশু নির্যাতিত হয়েছে, কিন্তু তারও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি নাই আমরা। আজকে আমাদের আন্দোলন এদেশে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন। আজকে আমাদের এই আন্দোলন আমার মা বোনদের নিরাপত্তার জন্য আন্দোলন। আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক ভাবে একটা রোল মডেল করবে, যাতে পরবর্তীতে কেউ এই ধর্ষণ করার আগে ১০০ বার চিন্তা করে। আমি প্রশাসনের কাছে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যদি ব্যর্থ হন বিনীতভাবে অনুরোধ করবো ক্ষমতা ছেড়ে দিন। আমাদের এমন অনেক উপদেষ্টা আছে যারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে, আপনি ব্যর্থ হলে ছেড়ে দিন। প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা কঠোর ব্যবস্থা নিয়ে ধর্ষকের প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করুন। এমন শাস্তি দিন যাতে কেউ ধর্ষণের কথা চিন্তা করার আগে আজকে হতে বোনেরা যাতে রাত ২টার দিকে বের হতে গেলেও ভয় না পায় যে আমাকে আবার ধর্ষণ না হয়।